শেষ কবে এভাবে দিনের পর দিন হোটেলবন্দি জীবন কাটিয়েছেন ক্রিকেটাররা নিজেরাই হয়তো ভুলে গেছেন। টানা 5টা দিন কেটেছে জিম, সুইমিং আর টেলিভিশনের পর্দায় চোখ রেখে। পরে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। বুধবার সেই ধারাবাহিকতায় সাগরিকায় সকাল থেকেই ছিল ক্রিকেটারদের পদচারণায় মুখর। মুশফিক, মিরাজ, মুমিনুল, সাইফ, এবাদত, খালেদদের সঙ্গে এইচপির তরুণরাও মেতেছিলেন খুনসুটিতে। অনুশীলনের শুরুতে সাধারণত গা গরমের জন্য ফুটবল খেলার রীতিটাই অনুসরণ করেন বাংলাদেশের ক্রিকেটাররা, কিন্তু এদিন মাঠের মধ্যে রীতিমতো নেট বসিয়ে ভলিবল ম্যাচ খেলেন সবাই। টানা 2 সেটে ঘাম ঝরিয়ে পরে শুরু হয় ব্যাট বলের অনুশীলন। সাগরিকার সেন্টার ফিল্ডে 2টো নেট বসিয়ে একটাতে পেসার এবং আরেকটাতে স্পিনারদের নিয়ে কাজ করেন কোচিং স্টাফের সদস্যরা। স্পিনারদের নেটে হাত ঘুরিয়েছেন লাল এবং সবুজ দলের মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম এবং নাইম হাসানরা। আর পেস বোলারদের মধ্যে অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন শফিকুল ইসলাম, রুয়েল মিয়া, নাহিদ রানা আর খালেদ আহমেদরা। আলাদা করে নিজের বোলিং নিয়ে কাজ করতে দেখা গেছে এবাদত হোসেনকে। এর মাঝে আবার সেন্টার উইকেটে কিছুক্ষণ ব্যাটিং করেছেন এনামুল হক বিজয়। কর্নারের 2টো নেট বরাদ্দ ছিল মূলত ব্যাটারদের জন্য। ধাপে ধাপে সেখানে নিজেদের ঝালাই করে নিয়েছেন 2 দলের ব্যাটাররাই। থ্রোয়ারদের পাশাপাশি স্পিনারদেরকেও বোলিং করতে দেখা গেছে সেখানে। এক নেটে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করেছেন লাল দলের সাইফ হাসান। পাশের নেটেই সবুজ দলের মুমিনুল হকের সঙ্গে ছিলেন কখনো মেহেদী হাসান সোহাগ, কখনো আশিকুর রহমান শিবলি। বল হাতে 2 নেটেই ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন মিরাজ এবং তাইজুল। কখনো আবার তাদের সঙ্গ দিয়েছেন নাইম হাসান আর নাসুম আহমেদ। 3 দিনের প্রথম প্রস্তুতি ম্যাচটা বাতিল হওয়ায় খুব দ্রুততার সঙ্গে এবার 2 দিনের এই ম্যাচ আয়োজন করেছে বিসিবি। যদিও শান্ত, লিটন, জাকিরদের মতো ক্রিকেটাররা থাকছেন না এই ম্যাচে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।